আজ পবিত্র শবে বরাত, তো আজকে বাসায় রুটি আর হালুয়া তৈরি করা হচ্ছে। আমাদের মা আর নানুদের দেখতাম এই দিনে রুটি আর হালুয়া তৈরি করতেন আর প্রতিবেশীদের সবাইকে এই রুটি হালুয়া দিতেন। তাই আজকে শবে বরাতে চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হচ্ছে আর হালুয়া তৈরি করছে। চালের রুটি খেতে কিন্তু ভীষণ মজা। আর এই তো দেখেন আমাদের কি সুন্দর রুটিগুলো হয়েছে, পুরো ফ্রেশ। এক চুলায় রুটি বানানো হচ্ছে আর আরেক চুলায় বুটের হালুয়া তৈরির জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে। তো এই তো দেখেন বুটের হালুয়াটা ব্লেন্ড করে নিয়েছি আমরা। তো বুটের হালুয়া ব্লেন্ড করা শেষে এখন কড়াইয়ের মধ্যে কিছু এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়ে তেল দিয়ে এরপর হালুয়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে এটাকে জাল দেওয়া হচ্ছে। আর বুটের হালুয়া রান্না করতে গেলে এইভাবে ছিটিয়ে উপরে আসে, তো এটাকে সাবধানে জাল দিয়ে রান্না করতে হয়। তো এখানে আমাদের চিনি পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। আর এই তো ফাইনালি আমাদের বুটের হালুয়া রান্না করা শেষ। আর বুটের হালুয়াটা থেকে যখন তেল উপরে উঠে আসে আর হালুয়াটা যখন আঠালো ভাব চলে আসে তখনই এটাকে নামিয়ে ফেলতে হয়। আর আমরা একটা লগ্গনে নামিয়ে এটাকে জুড়িয়ে সুন্দর করে কেক করে কেটে নিচ্ছি। তো এইদিকে আমাদের বুটের হালুয়া রান্নার পাশাপাশি সুজির হালুয়া আজকে তৈরি করতেছে। তো আজকে সুজির হালুয়া, বুটের হালুয়া আর গাজরের হালুয়া রান্না করবে। কিন্তু আমাদের বাসায় সবচাইতে আমরা সবাই ফ্যামিলি পছন্দ করি বুটের হালুয়া। তাই তো বুটের হালুয়া আগে রান্না করা হয়েছে। এখানে সুজির হালুয়া রান্না করে শেষ। এখন গাজরের হালুয়া অল্প পরিমাণে রান্না করছে, কারণ আমরা গাজরের হালুয়াটা খুবই কম খেয়ে থাকি, তাই এটা অল্প পরিমাণে রান্না করা হয়েছে। এদিকে আমাদের আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের রুটি আর হালুয়া দেওয়া হচ্ছে। তো আমার ভাগ্নি যে সবাইকে একে একে দিয়ে আসছে রুটি আর হালুয়া। আর এইদিকে আমার ভাই নিয়ে আসছে গরুর মাংস। তো দুপুরে আজকে গরুর মাংস রান্না করা হবে। এই তো আমাদের আরো অনেক রুটি হয়ে গেছে। আর এইদিকে একজন মুরব্বি আসছে, তাকে আমরা রুটি আর হালুয়া দিলাম খেতে। সে খাবে না, এখন নিয়ে যাবে, তাই তাকে দিয়ে দিছে। আর এদিকে সবাইকে রুটি আর হালুয়া দেওয়া হচ্ছে। আমার ভাগ্নে যাবে আমার দাদু বাড়িতে রুটি আর হালুয়া দিতে আমার আব্বুর সাথে। তো এখানে ব্যাগে করে আমার দাদু বাড়িতে রুটি আর হালুয়া দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার ভাগ্নে এখন যাবে রুটি আর হালুয়া নিয়ে আমার দাদু বাড়িতে। এখানে আমি গাজরের হালুয়া, বুটের হালুয়া আর সুজির হালুয়া একটু সাজিয়ে নিছি কিশমিশ দিয়ে। তো এই তো দেখেন কি সুন্দর হালুয়ার কালারটা হয়েছে এইখানে রুটি আর হালুয়া। আর এইদিকে তো আমার মেয়ে একটু হালুয়া খাচ্ছে, সে তো খুব মজা করে খাচ্ছিল এইদিকে হালুয়া। আর এইদিকে আমার ভাগ্না আমার খালাতো বোনের বাসায়ও তার সাইকেল করে দিতে যাচ্ছিল রুটি। আপু আজকে দুপুরে গরুর মাংস রান্না করতেছে। এইদিকে সব মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছে। আর এইভাবে কিন্তু মাখিয়ে গরুর মাংস যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু ওই মাংস খেতে ভীষণ স্বাদ হয়। তো মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়েছে, তো কষানো মাংস থেকে একটু মুড়ি দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এইদিকে তরকারি যখন হয়ে গেছে তখন রুটি দিয়ে একটু গরুর মাংস তরকারিও খাচ্ছিলাম। মাংসর রান্নাটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আমাদের এলাকায় শবে বরাতের দিনে সবার বাসায় মিলাদ পড়ানো হয়। তো আমাদের বাসায় আজকে মিলাদ পড়ানো হচ্ছে শবে বরাতের উপলক্ষে। মিলাদ শেষে এদিকে সবাইকে রুটি আর হালুয়া খেতে দিয়েছি। সারাদিন যে রুটিগুলি বানানো হয়েছিল সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার জন্য রাতে রুটি বানানো হচ্ছে। শবে বরাতের রাতে এখন আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।